মুনাফিক চিনেন? মুনাফিক মুনাফিক কাকে বলে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে চলুন 20 সেকেন্ডের একটা ভিডিও দেখে আসি। নেই নিষ্ঠার মার্কা, হাঁস মার্কা, ন্যায্য দাবি আদায়ের মার্কা, টিউবওয়েল মার্কা, কি সুন্দর মার্কারি ভাই। কলস মার্কা। মনে রাখবেন, উন্নয়নের মার্কা আনারস মার্কা। উন্নয়নের শপথ নিন, কই মাছ মার্কাই ভোট দিন। ভোট দিন ভাই, ভোট দিন, মাইক মার্কাই ভোট দিন। দেখলেন এক মুখে কত কথা বলে। এরা শিল্পী, এরা পেটের দায়ে এই কাজগুলা করে। কিন্তু আপনার আমার মতো কিছু মানুষ আছে, এরা দেখবেন ভোট আসলে, ভোটের সময় আসলে এরা সবার মিছিল করে। আপনি প্রার্থী আপনার কাছে থাকবে, আরেকজন প্রার্থী আপনার কাছেও থাকবে, আরেকজন প্রার্থী আপনার কাছেও থাকবে। এরকম যারা যারা প্রার্থী হবে প্রত্যেক প্রার্থীর কাছেই এরকম সুলভ ব্যবহার করবে। দেখবেন যে প্রার্থীর বুকে এমনভাবে চেপে ধরবে, মনে হচ্ছে যে আপন মায়ের পেটের ভাই, এমনভাবে জড়িয়ে ধরবে। ওই প্রার্থী তার বুক থেকে না ওঠানো পর্যন্ত সে উঠবে না। অথচ সে এরকম ব্যবহার সে প্রত্যেক প্রার্থীর সাথেই করে। এর স্বভাব চরিত্র এরকম। এটা হলো টাটকা মুনাফিক। কি দেখে বুঝবেন তারা মুনাফিক? এই মুনাফিকের আলামত 3টা। কথা বললেই সে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আর আপনি যে তার কাছে আমানত রাখবেন সে আমানতের খেয়ানত করবে। দেখবেন যে এগুলোই হলো মুনাফিক। এই যে ভোট, এই ভোট কিন্তু আপনার কাছে একটা পবিত্র আমানত, এবং এই আমানতের যারা খেয়ানত করবে, সঠিকভাবে প্রয়োগ করবে না, তার জন্য কিন্তু আল্লাহ তাআলা কঠোর নির্দেশ দিচ্ছেন। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাবদিহিতা করার জন্য। জবাবদিহিতা করতে পারবেন? বলেন, জবাবদিহিতা করতে পারবেন? জবাবদিহিতা যদি না করতে পারেন তাহলে মুনাফিকে ছেড়ে দেন। যখন ভোট আসবে তখন দেখবেন কিছু কিছু ভদ্রলোক আছে, এই ভদ্রলোকের বাড়িতে রাতে রান্না হয় না। তার মানে কি? সে বাজারে এর খাবে, ওর খাবে, ওর খাবে, সবার খাবে। যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন আবার বউ বাচ্চার জন্য নিয়ে যাবে। মানে ভোটের সিজনে রাতে রান্না তার বাড়িতে হয় না। এরকম মানুষও আছে। কিয়ামতের দিন আপনার আমলনামা আপনাকে দেখানো হবে। তখন আপনি এগুলো দেখে বলবেন যে না না না, এটা আমার আমলনামা না। সে আমলনামায় থাকবে যে অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক ভালো ভালো কাজের বর্ণনা থাকবে, অনেক ভালো ভালো কাজের বর্ণনা থাকবে, সেখানে আপনার নাম থাকবে। তখন আপনি বলবেন না না না, এটা আমার আমলনামা না, এত ভালো কাজ আমি করিনি, এত ভালো কাজ আমার দ্বারা হয়নি দুনিয়াতে। তখন তাকে বলা হবে আপনি ভালো কাজ করেননি ঠিক আছে, কিন্তু ভালো কাজে সহায়তা করছেন, ভালো কাজে সাহায্য করছেন, এ কারণে আপনার আমলনামায় এসব দেওয়া হয়েছে। তখন ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আপনার কাছে আরেকটা আমলনামা দেওয়া হবে, আপনার আমলনামায় দেওয়া হবে। তখন আপনি বলবেন না, এত খারাপ কাজ তো আমি করিনি, এত খারাপ কাজ আমার দ্বারা হয়নি, এটা আমার আমলনামা না, এটা ভুল হচ্ছে, এটা আমার আমলনামা না। তখন তাকে বলা হবে যে এত খারাপ কাজ আপনি করেননি, কিন্তু খারাপ কাজে আপনি সহায়তা করছেন। আপনি তাকে ভোট দিয়েছিলেন, ওই ব্যক্তি জনগণের হক মেরে খাইছে, ওই ব্যক্তি ঘুষ খাইছে, ওই ব্যক্তি দুর্নীতি করছে, ওই ব্যক্তি এমন কোনো খারাপ কাজ নাই সে করেনি। এই ক্ষমতা হাতে পাওয়ার পর সে অনেক খারাপ কাজে লিপ্ত হয়েছে, সেই খারাপ কাজের কিছু অংশ আপনাকে দেওয়া হয়েছে। এইরকম ভাবে সব খারাপ কাজের কিছু অংশ আপনাকে দেওয়া হবে। এই জন্য বলা হচ্ছে এই ভোট বড় আমানত, এই ভোট বড় পবিত্র জিনিস। এই পবিত্র জিনিস, এই আল্লাহর দেওয়া আমানত, অবশ্যই আপনি ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন, মুনাফিকি করবেন না। আপনি সবার কাছে ভালো সাজবেন, সবাইকে ভোট দেবেন, তা হবে না। এই পৃথিবীতে যত জাতি আছে, যেমন হিন্দু, এই হিন্দুরাও কিন্তু জাহান্নামে যাবে, খ্রিস্টানরাও কিন্তু জাহান্নামে যাবে, এই মুসলমানেরাও কিন্তু তার আমলের কারণে জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামের একেবারে তলদেশে, একেবারে নিকৃষ্ট জায়গায় কে যাবে জানেন? এই মুনাফিক মার্কা মুসলমান। যারা মুনাফিক তারা একেবারে জাহান্নামের তলদেশে থাকবেন। এজন্য পবিত্র আমানত ভোটকে আমরা সঠিকভাবে সঠিক জায়গাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ভোটের যে পবিত্রতা আছে এটা বজায় রাখার তৌফিক দান করুন। আমিন।